বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ে রীতিমতো কেঁদে ফেলা, প্রশংসা করতে করতে মুখে ফেনা তোলা আমাদের আইনের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরেণ্য শিক্ষক, কলামিস্ট, লেখক আসিফ নজরুল। তার আরেকটা পরিচয় আছে, তিনি কালজয়ী কথাসাহিত্যিক, নাট্যকার, পরিচালক হুমায়ুন আহমেদের জামাই। সেই আসিফ নজরুল বিভিন্ন সময় টক শোতে অসমাপ্ত আত্মজীবনীর যে সাহিত্যিক মূল্য নিয়ে প্রশংসা করতে করতে হাঁপিয়ে উঠতেন, সেই আসিফ নজরুলকে আমরা এখন ভিন্ন চরিত্রে দেখছি। এমনকি উপদেষ্টা পরিষদে শেষ কার্যদিবসে এসেও, যখন আনুষ্ঠানিক নির্বাচনের আগে শেষ কার্যদিবস পার করলেন, সেই শেষ কার্যদিবসে এসেও তিনি নানাভাবে নানা দিক থেকে আওয়ামী লীগের আতঙ্ক, আওয়ামী লীগের গন্ধ দেখতে পাচ্ছেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন। যখন নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দেশ ঢুকে গেছে, কোনো ধরনের কোনো কিছু নেই, বরং নির্বাচন ব্যবস্থা বিতর্কিত করা, নির্বাচন বানচালের ব্যাপারগুলো আওয়ামী বিরোধী যারা ছিলেন তাদের ভেতরেই কেওয়াজের ব্যাপারগুলো আমরা দেখছি, তখন আবারও নতুন করে আওয়ামী লীগকে কী ভাবে দোষারোপ করলেন, কি বললেন তিনি, সেগুলো খুব ইন্টারেস্টিং। চলুন আসিফ নজরুলের আজকের বক্তব্যগুলো জেনে নিই, যে আওয়ামী লীগ সম্পর্কে নতুন তথ্য তিনি কি দিলেন। এক ধরনের আতঙ্কের মধ্যে তিনি রয়েছেন, সেটাও তিনি জানালেন। তিনি কেন আতঙ্কে থাকবেন, কি এমন তিনি করেছেন যে আওয়ামী লীগের জন্য তাকে আতঙ্কের মধ্যে থাকতে হবে। যে আসিফ নজরুলকে আমরা দেখেছি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর সাহিত্য মূল্য নিয়ে শেখ হাসিনার প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলতেন এক সময়। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। নজরুলের কথা, উপদেষ্টা আসিফ নজরুল এরই মাঝে লাল পাসপোর্ট জমা দিয়েছেন এবং লাল পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্ট নিয়েছেন। এই ব্যাপারগুলো আমরা গণমাধ্যম সূত্রে নিশ্চিত হয়েছে। তার ব্যাপারে গত 1.5 বছরে অনেকেই দেশে বিদেশে থেকে অনেকে অভিযোগ করেছেন, যদিও সেই অভিযোগগুলো খুব একটা প্রামাণ্য দলিল হিসেবে কেউ সামনে আনতে পারেনি। মুখে তো অনেক কিছুই বলা যায়, কিন্তু অভিযোগের প্রমাণগুলো দাখিল করা অনেক বড় ব্যাপার। সেই ক্ষেত্রে আসিফ নজরুলের বিরুদ্ধে তেমন কোনো ওই দুর্নীতি বিষয়ক তথ্য আমরা প্রমাণ আকারে পাইনি। অনেকে অভিযোগ করেছেন হয়তো, সেগুলো তার জন্য পজিটিভই ব্যাপার যে তার বিরুদ্ধে কেউ কোনো প্রমাণ দাখিল করতে পারেননি। সেই আসিফ নজরুল আজকে শেষ কর্মদিবস, এবং শেষ কর্মদিবসে যেটা বললেন তার একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমের একটা ভিডিও, সেটা ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে নানা কথা বলতে দেখা গেছে। দৈনিক কালবেলা কি বলছে দেখুন। কালবেলা বলছে, অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছে আওয়ামী লীগ। অর্থাৎ অন্তর্বর্তী তার সরকারের সদস্যদের নাকি হত্যার নির্দেশ দিচ্ছে আওয়ামী লীগ, এই ভয়ঙ্কর অভিযোগ করছেন। আর নিশ্চয়ই তার কাছে তথ্য প্রমাণ রয়েছে। শুধু তথ্য থাকলে তো হবে না, প্রমাণ থাকতে হবে, যে প্রমাণ নিশ্চয়ই তার কাছে রয়েছে। তিনি কি প্রমাণ হাজির করলেন চলুন একটু জেনে দেখি। শুধু মুখেই বললেন নাকি কোনো প্রমাণ হাজির করলেন? আইন, বিচার এবং সংসদ বিষয়ক ও প্রবাসী কল্যাণ মন্ত্রী উপদেষ্টা আসিফ নজরুল অভিযোগ করে বলেছেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছেন। আজকে ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অভিযোগ করেন। বৈঠকটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কার্যালয়ে হয়েছে। আসিফ নজরুল বলেছেন, নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে প্রতিনিধি দল প্রশ্ন তুললে তিনি জানান, জোর করে কাউকে নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। অর্থাৎ আওয়ামী লীগকে আনতে হলে জোর করে আনতে হবে। আওয়ামী লীগকে এমনি আনা যাবে না, তাদেরকে জোর করতে হবে। জোর করে কাউকে আনা সম্ভব নয়, সেটা তিনি বলেছেন। আওয়ামী লীগের কারো মধ্যে নির্বাচনে অংশগ্রহণের মানসিকতা দেখা যায়নি, এই অভিযোগ করছেন তিনি। বরং তারা বিদেশে বসে জুলাই গণ অভ্যুত্থানকারীদের এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলদের হত্যার নির্দেশ দিচ্ছেন। আওয়ামী লীগ বিদেশে থেকে এই অন্তর্বর্তী সরকারের যারা আছেন, আসিফ নজরুলরা যারা আছেন, তাদেরকে হত্যার নির্দেশ দিচ্ছেন, সেই অভিযোগ তিনি করছেন। তিনি আরও বলেন, জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বিচার চলছে এবং দলটির শীর্ষ নেত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তবে ওই সময়ের ঘটনায় আওয়ামী লীগের কোনো নেতাকে অনুশোচনামূলক বা নিন্দাসূচক কোনো বক্তব্য এখন পর্যন্ত দিতে দেখা যায়নি।
এই যে মানে যে ব্যাপারগুলো বললেন, অর্থাৎ আওয়ামী লীগ এখন পর্যন্ত কোনো অনুশোচনা করেনি, কোনো সরি বলেনি, তাদেরকে নিয়ে কিভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে তাদেরকে তো আর জোর করে আনা যাবে না। তারা রিকনসিলিয়েশনের কথা যেটা বলা হচ্ছে সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে সেই ব্যাপারটা ভাবা যেত যদি আওয়ামী লীগ সরি বলতো, তাহলে তাদেরকে নিয়ে তারা যদি বর্তমান কাঠামো, বর্তমান যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে সেই প্রক্রিয়ায় নিজেদেরকে সামিল করতে চাইতেন আগের কর্মকাণ্ডের জন্য সরি বলে, তাহলে তাদেরকে নিয়ে এগোনো যেত। এই ব্যাপারগুলো তিনি বলার চেষ্টা করেছেন এবং তিনি মূলত আওয়ামী লীগকে একেবারে ধুয়ে দিয়েছেন যে কোনোভাবেই আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করার কোনো প্রসঙ্গ নেই। বিদেশিরা আজকে ভোটের একদিন আগেও ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন, সেই ব্যাপারটা তিনি এক অর্থে স্বীকার করে নিয়েছেন। কিন্তু আমাদের উপদেষ্টাদের বহুজনকে গত কিছুদিন ধরে লাগামহীনভাবে বলতে শুনেছি যে বিদেশি কোনো চাপ নেই, কোনো চাপ, এবং সরকারের প্রেস উইং থেকেও কোনো মানে বারবার বলা হয়েছে কোনো ধরনের কোনো চাপ নেই। কিন্তু আসিফ নজরুল আজকে স্বীকারই করে নিলেন যে বিদেশিরা এখনও ভোটের একদিন আগেও ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে, সবাইকে নিয়ে অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার কথা বলছে। তখনই আসিফ নজরুল বলছেন আওয়ামী লীগ বিদেশে থেকে আমাদেরকে মারার প্ল্যান করছে, আমাদেরকে মারার নির্দেশ দিচ্ছে। তার মানে আসিফ নজরুলরা মানে নিরাপদ নয়। তার মানে কি ব্যাপারটা এরকম যে লাল পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্ট তারা দ্রুত নিচ্ছেন এবং দ্রুত বিভিন্ন দেশে ভিসা করিয়ে নিচ্ছেন, এই কারণে যে তারা যখন দায়িত্বে থাকবেন না, তাদের যখন এই বর্তমান প্রোটোকল থাকবে না, নিরাপত্তা থাকবে না, সরকারি বাড়িতে থাকতে পারবেন না, তখন কি তারা নিরাপত্তাহীনতায় ভুগবেন এবং সেই কারণে দেশ ছেড়ে দেবেন, বিদেশে চলে যাবেন? ব্যাপারগুলো কি সেই দিকে যাবে? আওয়ামী লীগ তাদের জন্য এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে কিংবা উঠতে পারবে, সেই বাস্তবতা আদৌ আছে? কিংবা আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডের মধ্য দিয়ে কি এটা প্রমাণিত হয়েছে যে এই সরকারের উপদেষ্টারা তার দায়িত্বের মেয়াদ শেষ করলে তারা তাদেরকে নিরাপত্তাহীন করে দেবে আওয়ামী লীগ? দর্শক, আপনার কি মনে হয় আসিফ নজরুলের যে অভিযোগ, সেই অভিযোগের বাস্তবতা কতটুকু, নাকি আসিফ নজরুল নিজে থেকেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হচ্ছেন?